এই ভিডিওতে আমরা কথা বলবো যে ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি কি, টেন, সাইন, কস, মানে প্রত্যেক জায়গায় দেখতে পাবো এগুলো কোথা থেকে এসছে, বেসিক কি, সবকিছু এই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করবো। শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওকে অবশ্যই লাইক করো। ঠিক আছে, চলো আমরা দেখবো ত্রিকোণমিতি শুরু হয়েছে কোথা থেকে। দেখো আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের আমরা নাম শুনেছি, সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কি হয় 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা কি 90 ডিগ্রি, যে কোণটা 90 ডিগ্রি হয় তার বিপরীত বাহু কোণটা এটাকে আমরা কি বলি, অতিভুজ। এটাকে আমরা কি বলি, অতিভুজ। অতিভুজ। আর নিচের বাহুটাকে আমরা কি বলি, হচ্ছে ভূমি। আর এই বাহুটাকে আমরা কি বলি, লম্ব। এই বাহুটাকে আমরা কি বলি, লম্ব। তাহলে দেখো আমরা কি কি পেলাম, একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, তার এই বাহুটাকে আমরা সমকোণী বিপরীত বাহুকে কি বলা হয়, অতিভুজ। এটাই কি বলা হয় লম্ব, এটাই কি বলা হয় ভূমি। দেখো আমরা এটা কেন লিখছি, কারণ দেখো আমাদের এইখান থেকে আমরা শিখবো যে ত্রিকোণমিতি। তাহলে আমরা একটা কি জানি, সাইন থিটা। আমরা পরে অনেকবার দেখেছি সাইন থিটা। দেখো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা কি থিটা, যে কোণটাকে থিটা ধরবো তার বিপরীত বাহুটাকে সবসময় আমরা কি ধরি, তার বিপরীত বাহুটাকে আমরা লম্ব ধরি। কি বললাম, যে কোণটা থিটা তার বিপরীত বাহুটা কি হয় সবসময় লম্ব। তাই দেখো আমরা আমাদের সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই কি হয় অতিভুজ। কি হয় লম্ব বাই অতি। তাই দেখো যে তোমরা সাইন নাম শুনতে, সাইন থিটা কি করে এসছে, একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজকে লিখলে আমরা কি পাই, সাইন থিটা। সেম ভাবে কস থিটা আছে আমাদের। কস মানে কি হয়, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস মানে কি হয়, ভূমি বাই অতিভুজ। তোমরা ভালো করে পরীক্ষা খাতায় লিখতে থাকো, ভূমি বাই কি হয় অতিভুজ। এরপরে যদি আমরা দেখি, দেখো এরপরে আমরা কি আছে, একটা টেন আছে। দেখো টেন লিখবো, টেন থিটা সমান কি হয়, দেখো টেন থিটা সমান তোমাদের হয় যে লম্ব বাই, টেন মানে কি হয় লম্ব বাই ভূমি। টেন মানে কি হয় লম্ব বাই ভূমি। দেখো এরপর আমরা যদি দেখি যে আমাদের যেটা আছে, দেখো সাইনের উল্টা কি হয়, সাইনের উল্টা হচ্ছে, দেখো সাইনের অপোজিট কি হয় কোসেক। সাইনের অপোজিট কি হয় কোসেক। তাহলে যে সাইন থিটা সমান কি আছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক সমান কি হবে অতি বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। দেখো এইটা উল্টাটা আমরা লিখছি সেম ভাবে, কসের অপোজিট কি হয় সেক, কসের অপোজিট কি হয় সেক। তাহলে সেক সমান কি হবে এই উল্টাটা, তাহলে অতি বাই কি হবে, অতি বাই হচ্ছে কি হবে ভূমি, অতি বাই কি হবে ভূমি। আরেকটা কি বাকি অতি বাই ভূমি, আরেকটা কি বাকি রইল টেন। দেখো টেনের উল্টা কি হয়, টেনের উল্টা হচ্ছে কট। তাহলে কট থিটা সমান কি হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে আমরা এখানে কি কি শিখলাম, যে একটা সমকোণী ত্রিভুজ লিখলাম, তার লম্ব বাই অতিভুজ করলে কি পায় সাইন, ভূমি বাই অতিভুজ পারলে কি পায় কস। আর টেন মানে কি লম্ব বাই ভূমি। আর কোসেক মানে কি, কোসেকটা হচ্ছে সাইনের উল্টা, ওই জন্য আমি উল্টা লিখেছি অতি বাই লম্ব। সেক মানে কি হয় অতি বাই ভূমি। আর কট মানে কি হয় লম্ব বাই ভূমি বাই লম্ব। এই ছটা আমরা পেলাম। এরপরে প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে দেখবো যেগুলো কি। দেখো তাহলে সমকোণী ত্রিভুজ আমরা পেয়েছিলাম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এর আমরা এটাই কি বলেছিলাম অতিভুজ, এটাকে আমরা কি হচ্ছিল অতি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাই দেখে এটা আমাদের তোমরা শিখে নিয়েছো, যারা না বুঝতে পারছো তারা আমার ভিডিওটা দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি জানি সাইন থিটা, সাইন থিটা কি লিখেছিলাম লম্ব বাই অতি। তাহলে এই যেটা আমরা বেসিক শিখলাম, এইখান থেকে অঙ্ক তোমাদের কিরকম আসে দেখো, জাস্ট এইটুকু থেকে আমরা অঙ্ক দেখবো। তো তোমাকে মনে করার লেখা আছে যে সাইন থিটা সমান, তোমার কি দিয়ে আছে সাইন থিটা সমান দিয়ে আছে 3/5 মনে করো। তাহলে বলছে যে বাকি যেগুলো আছে, বাকি কে কে আছে, কস আছে, কস থিটা আছে, তারপর কি আছে টেন থিটা আছে, কট আছে, টেন আছে, আর কি আছে কোসেক আছে, আর কি আছে কোসেক থিটা আছে, আর কি আছে কোসেক বাদ দ্বারা কট আছে, আরটা বাকি রইল সেক। এই যে বাকি পাঁচটা আছে এর মান কত হবে, সাইনের মান এটা দিয়ে আছে। তাহলে প্রথমে কি করবো, একটা ত্রিভুজ আঁকি নেবো। প্রথমে আমরা কি করবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকি নেবো, ঠিক আছে। তাহলে আমার কি হয়, দেখো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই, সাইন থিটা সমান আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ, এক্ষুনি শিখলাম লম্ব বাই কি হয় অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ সমান যদি এটা, তাহলে লম্ব মানে কত, লম্ব মানে হচ্ছে 3, আর অতিভুজ মানে হচ্ছে 5। তাহলে লম্ব আর অতিভুজ যদি এটা পায়, তাহলে আমার ভূমিটা বার করতে হবে, ভূমিটা কত, তাহলে ভূমি সমান কি হয় এইটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার। তাহলে রুট ওভার কি হয় ভূমি সমান আমরা জানি, তাহলে এটা কি হবে 5-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার। তার মানে কত হবে যে 25 মাইনাস 9, তার রুট মানে কত রুট 16, রুট 16 মানে কত হয় 4। তাহলে এটা দৈর্ঘ্য কত পেলাম 4। তাহলে আমরা একটা একটা বার করবো, তাহলে কস লিখবো, কস থিটা সমান কি হবে, কস মানে কি হয় যে ভূমি বাই অতিভুজ, তার মানে কস সমান কত 4/5। সেম ভাবে আরেকটা কি টেন বাকি রইল, টেন সমান কি হয় এক্ষুনি আমরা লিখেছিলাম টেন থিটা সমান কি হয়, টেন হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে কত 3, আর ভূমি মানে কত 4। তাহলে এরপর আমরা দেখবো যে কোসেক,
কোসেক থিটা কি হয়, দেখো সাইনের উল্টা হচ্ছে কোসেক, তাহলে এটাকে উল্টাই দিলে পেয়ে যাবো, তাহলে কত হবে 5/3। সেম ভাবে কসের উল্টা কি হয়, কসের উল্টা হচ্ছে সেক, কসের উল্টা কি হয় সেক, তাহলে একে চেঞ্জ করে দেবো, কত হবে 5/4। আরটা কি বাকি রইল কট, কট হচ্ছে টেনের উল্টা, এটার উল্টা হচ্ছে কট, তাহলে কি হবে 4/3। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কিভাবে হয় এটা থেকে অঙ্ক। তাই তোমাদের জন্য একটা আমি হোমওয়ার্ক দিয়েছি, তোমরা কে কে বুঝতে পারছো এই হোমওয়ার্কটা করে দেখাবে, তাহলে বুঝতে পারবে যে তোমরা বুঝতে পারছো লেখা। মনে করো লেখা আছে যে tan থিটা সমান দেওয়া আছে মনে করো 8/6, তাহলে বাকি যেগুলো আছে সাইন থিটা আর কস থিটার এই মানটা তোমরা বার করে আমাকে কমেন্টে অ্যান্সার করবে, তো কে কে পাচ্ছ, কে কে বুঝতে পারছো, কে পারোনি। ঠিক আছে, ভিডিওটা এখানে থাকবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, আর নতুন চ্যানেল তোমরা অবশ্যই সাপোর্ট করবে, সবাই সাবস্ক্রাইব করবে।